হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন, আজকে সকালে কিন্তু হাঁস খামারে আসতে পারি নাই। তো আমি গেছিলাম হলো যশোরে, তো কিছু মাছের পোনা আনতে। তো এই পুকুরে কিছু পাঙাশ দিয়েছি, 500 পিস মতো পাঙাশ ছাড়ছি। পানিটা পুরো ছেঁচে দিয়ে নতুন পানি দিয়ে এখন হলো পাঙাশ ছাড়ছি। তো মূলত এখন হাঁসের সংখ্যা যেহেতু কম, মাছের পরিমাণ একটু কম দিছি। তো 500 পিস মাছ, তো আপনাদের আমি আসলে ভিডিও করে ওইভাবে দেখাইতে পারি নাই। আগের বার হলো এই যে এখানে যে পাঙাশগুলো দেওয়া ছিল সেটা হলো প্রায় 46,000 টাকার মতো হলো বিক্রি হয়েছে টোটালে। আরও কিছু মাছ হলো বেরোই গেছিলো। তো যাই হোক, এবার 500 পিস মাছ দিছি, গুনিয়ে দিছি। এখন মাছের সংখ্যা যেহেতু কম, এই জন্য বেশি আর দিইনি, কেননা যদি অতিরিক্ত মাছ দিতাম তাহলে খাবার পাইতো না, আর যার কারণে কম করে দেওয়া। তো যাই হোক, মাছ ছাড়া আপনাদের দেখাইতে পারলাম না। তো মাছের যখন খাবার দিব তখন দেখানোর চেষ্টা করব। তো আজকে দেখেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু হাঁস কিন্তু পুরোপুরি এখন কিন্তু সুস্থ ভরপুর কিন্তু খাবার খাইতেছে। কিছু হাঁস, একটা হাঁস এই যে এখানে সমস্যা দেখেন, এই যে একটা হাঁস, আর ওই যে পানির ভিতরে একটা হাঁস, এই দুইটা হাঁসের আমি সমস্যা দেখতেছি, একটু জিম ধরা। তাছাড়া বাদ বাকি কিন্তু সব হাঁসই সমান সমান খাবার টাবার খাচ্ছে। দেখেন তাহলে খাবার দিয়েছিল, ওই পাশে সব খাবার খেয়ে গেছে, এই অল্প কটা খাবার কিন্তু অবশিষ্ট আছে। তো ভাই, মূলত যে টাকাটা আমি লস খেলাম, এই যে প্রায় হলো 7,50,000 টাকা লস, সেই লসটা আসলে কীভাবে পোষাবো, যার জন্য কিন্তু অতি দ্রুত দেখলাম যে পাঙাশ মাছ আর একটা পুকুর আছে আমার, ওটাই ছাড়ছি হলো আপনার হলো বিদেশি মাগুর ছাড়ছি, যেটা ক্যাটফিশ, ওটা ছাড়ছি যাতে অতি দ্রুত 3 মাসের ভিতর ওখানে ছাড়ছি হলো প্রায় 3,000 পিস মাছ ছাড়ছি। এখন ওখানে আপনাদের আমি দেখাবো। আমি একটা ভিডিও করছিলাম অবশ্যই পুকুরে, তো পুকুরে মাছ ছিল না বলে আসলে ভিডিও করা হয় না। এখন বিকালের দিকে আপনাদের হলো দেখাবো, যখন খাবার দেবো তখন হলো দেখানোর চেষ্টা করব আমি। তো এই অংশে ভিডিওর যে মেন টপিক সেই বিষয় নিয়ে চলেন আলোচনা করি। তো দেখেন, এই যে পুকুর, এই পুকুরটার জন্য আমাকে যে এত বড় খেসারত দিতে হবে আমি কিন্তু বুঝতে পারি নাই। আরও তার থেকে বড় আর একটা সমস্যা, এবারে কিন্তু বৃষ্টিপাতই আমাদের এদিকে কিন্তু হয় নাই। বৃষ্টি যদি হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আমি হলো ফেস করতাম না। তো যাই হোক, যেটা হয়েছে সেটা নিয়ে তো মন খারাপ করে কোনো কিছু করতে পারবো না আমি, যেটা ছিল কপালে সেটাই হয়েছে। তো এখন দেখি এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেই সব পথগুলো আমি বের করার চেষ্টা করছি। তো দেখি অবশ্যই একটা না একটা পথ অবশ্যই বের হবে। তো কিছু মাছ আজকে দিয়ে দিলাম, 2 পুকুরে কিছু মাছ দিয়ে দিলাম। মাছগুলো যদি ভালোভাবে লালন পালন করতে পারি তো একটা অ্যামাউন্ট অবশ্যই আসবে। আর মূল কথা ভাই, এখন বড় করে হাঁস খামার শুরু করবো আর একটা চিন্তা ভাবনা আমার ছিল, কিন্তু এই বাড়িটা খাওয়ার পরে আসলে খুবই একটু আর্থিকভাবে একটু সংকটের ভিতর আছি। তো অবশ্যই দেখি কত দূর কী দেখি করা যায়। তো চিন্তা ভাবনা আছে, এবার একটা 500-র একটা শেড বানাবো। 500 আর এখানে আছে এলো 130টা মতো। তো আরও 2-একটা কাটতে পারে, তো ধরেন 120টার মতো হলো টিকতে পারে। তাহলে 620টা হাঁস তৈরি করার আর কি সিদ্ধান্ত নিছি, যে দেখা যাক। আর একটা 2-3টা ইনকিউবেটর সেট আপ দেওয়ার লাইন আছে, সেই সব চিন্তা ভাবনা নিয়ে করছি। তা সবাই পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে হলো ভালো কিছু হয়। তো খামারে আসলে মূলত ভিডিও করতে আসলেই মনটা হলো খারাপ হয়ে যায়, যে আমার হাঁসগুলো এই পুকুরটা হলো ভরা থাকতো, এই পাশ দিয়ে দেখেন পুরোটাই ফাঁকা। তো মূলত কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই, যা কপালে ছিল সেটাই হয়েছে। আর একটা জিনিস আমি দেখছি, যে আমাকে যে পরিমাণ আপনারা দোয়া এবং ভালোবাসা দিয়েছেন, তো আমি এতেই হলো খুশি। আমি আর এর থেকে আর কোনো কিছু চাওয়ার নেই। তো কিছু হারাইলে কিছু পাওয়া যায়, কারণ আমি একটা ফ্যামিলি পাইছি আপনাদের, যারা আপনার বিপদে আপদে কিন্তু আপনাদের আমি পাশে পাইছি। দেখেন, অনেক ভাই, আমার থেকে কিন্তু অনেক অভিজ্ঞ খামারি আছে, তারাও আমাকে কমেন্ট করছে, আমাকে বলছে, আমার ভুলগুলো ধরানোর চেষ্টা করছে যাতে আমার ভবিষ্যতে এরকম কোনো সমস্যা না হয়। তো কাইন্ডলি ওনার কথা না বললেই নয়, আমার সুমি আপু আছে, যে কর্মজীবন ইউটিউব চ্যানেলের যে আপুটা, ওনাকে আমি ফোন দিয়েছিলাম, উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। সে কিন্তু আমাকে বলছে যে এইভাবে তোমার এই সমস্যার জন্য এই হয়েছে, তুমি এটা ব্যবহার করো। আমি তার কথা মতো ব্যবহার করছি, এখন মোটামুটি ভালোই কিন্তু টিকছে, হাঁসগুলো মোটামুটি টিকছে। যাই হোক, একেবারে যদি বিক্রি করে দিতাম, হাঁস বিক্রি করলে আর কত টাকায় বা বিক্রি করতে পারতাম। এর থেকে হলো 120টা 30টা আছে, তাতে হলো কিছু অ্যামাউন্ট হয়তো বা আসতেও পারে, মানে ভালো কিছু হয়তো বা সামনে আগা হইতে পারে। এখান থেকে যদি ভালো কিছু করতে পারি, যদি সূচনা ভালো হয়, তাহলে কিন্তু ভালো কিছু হবে। কারণ 120টা হাঁস থেকে যদি আমি 100 ডিম উড়াইতে পারি, তাহলে কিন্তু 1500 টাকা, তাও কিন্তু মাসে আপনার 15, 12, 13, 14 হাজার টাকা ইনকাম করা কিন্তু কোনো বিষয় না এখন এই সিজনেও।
তো যাই হোক, দেখি কি হয়, সেই সব বিষয় নিয়ে এগোবো আস্তে আস্তে, আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, বলার চেষ্টা করব। তো ভাই আমি একটাই অনুরোধ, আমার মতো ভুল আপনারা কেউ এখন করেন না, কারণ আমি আমার ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে আপনারা এই ভুলগুলো না করেন। যদি আমি এরকম যদি কারো ভিডিও পাইতাম, যদি দেখতাম, তাহলে অবশ্যই আমি আর এই ভুলগুলো করতাম না। কারণ আমি একটা হেলামি করছি, যে দীর্ঘদিন যাবত হাঁস খামার করছি, আমার তো এরকম কোনো সমস্যা হয়নি, তাহলে আর এইবার বছরও আর হয়তো বা কোনো সমস্যা হবে না। তো কোনো জিনিসকে খাটো করে দেখবেন না। অবশ্যই যারা পুকুরে হাঁস পালন করেছেন, আমি মনে করব যে পুকুরের থেকে হাউজে হাঁস পালন করা বেটার। যদি আপনার সেরকম লাইন থাকে, তাহলে পুকুরের থেকে কিন্তু হাউস করে হাঁস খামার করতে পারেন, কারণ হাউজের পানি আপনার প্রতিনিয়ত আপনি চেঞ্জ করতে পারবেন, সুন্দর একটা ইসের ভিতর দিয়ে কিন্তু আপনি হাঁস লালন পালন করতে পারবেন। তো পুকুরের পানিটা কি হয়, এমন এমন সময় আছে, ধরুন আমার ওই যে মেশিনটা এখন হলো সিজন শেষ, ধানের সিজন, আমি ওখানে এনে হলো লাগাই দিতে পারছি। তো যখন ধানের সিজনটা পুরো হয়, তখন পানি এখানে থাকে না, পানি সেচ দিয়ে হলো ধান লাগাইতে হয়, তখন কিন্তু এই মেশিনটা আমার অন্য একটা মেশিনে আর কি নিয়ে যাওয়া লাগে, বোরিংয়ে নিয়ে যাওয়া লাগে, তখন সেখান থেকে পানি দেওয়া লাগে। তো এখানে আমার এই বোরিংটা খালি পড়ে থাকে। তো আমি দেখছি যে দুইটা মেশিন না হলে আমার এখানেও হচ্ছে না। তো যখন পানির সমস্যা হবে, পানি দিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এই সব বিষয় নিয়েই মূলত হলো হাঁস খামারের সমস্যা, জটিলতাগুলো আর কি সৃষ্টি হয়। তো এই সব জিনিস আপনারা কখনোই, আমি আমার ভুলগুলো কিন্তু আপনাদের দেখাইছি শুধু একটা কারণেই, যাতে আমার কোনো সাবস্ক্রাইবারের কিংবা আমার এই যে ফ্যামিলির লোকের যাতে কোনো সমস্যা যাতে না হয়। কারণ আমার কথা শুনে, আমার ভিডিও দেখে অনেক ভাই কিন্তু নতুন বাচ্চা উঠেছে, তাদের হাঁসের বয়স 1 মাস, 1.5 মাস, 25 দিন, 30 দিন, এরকম করে কিন্তু অনেক বাচ্চা উঠেছে। তাদের সঙ্গে আমার প্রতিনিয়ত কিন্তু কথা হয়, তাদেরকে আমি সাজেস্ট করি, তারা আমার সব কথাগুলো কিন্তু শোনে। যার জন্য আমি আপনাদের এই জিনিসগুলো দেখাচ্ছি যে আপনারা এই ভুলগুলো কিন্তু কখনও করবেন না। আমার আর একটা জিনিস আমি দেখাই, আমার এখান দিয়ে দেখেন, আমার হাঁস কিন্তু বিচরণ করে, এখান দিয়ে কিন্তু আমার কখনো কিন্তু নোংরা কোনো কিছু থাকে না। তো মূলতই আমার সমস্যাটা হয়েছে হলো এই পুকুরের জন্য। পুকুরের পানি একদম সবুজ হয়ে দুর্গন্ধ আর কি সৃষ্টি হয়ে গেছিলো, যার কারণে এই সমস্যাটা আর কি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে ভালো কিছু হয়, এটাই আমি বারবার বলি আপনাদের কাছে, তাই ছাড়া কিছু বলার নাই আসলে। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।